আইপিএস অফিসার ওয়াই পুরাণ কুমারের মৃত্যুর পর দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হওয়ার কয়েকদিন পর হরিয়ানা থেকে আরও একটি পুলিশ অফিসারের সন্দেহভাজন আত্মহত্যার ঘটনা সামনে এসেছে, যা এক মর্মান্তিক মোড় নিয়েছে। রোহতকের সাইবার সেলের সহকারী উপপরিদর্শক হিসাবে নিযুক্ত সন্দীপ কুমার মঙ্গলবার আত্মহত্যা করে মারা গেছেন। নিহত পুলিশ অফিসারের পুরাণ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করার পর পুলিশের মতে রোহতকের লাধাউদ ধামার রোডের সন্দীপের বাসভবনে গুলিবিদ্ধ দেহ পাওয়া গেছে। এএসআই নিজেকে গুলি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া 6 মিনিট 26 সেকেন্ডের একটি ভিডিওতে সন্দীপ তার চরম পদক্ষেপের জন্য রোহতকের আইজিপির অফিসে নিযুক্ত কিছু পুলিশ অফিসারকে দায়ী করেছেন। তিনি তাদের বিরুদ্ধে দুর্নীতি ছড়িয়ে দেওয়ার বর্ণভিত্তিক বৈষম্যের মাধ্যমে সহকর্মী অফিসারদের হয়রানি করা এবং সৎ পুলিশ কর্মীদের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ করেছেন। তিনি এই প্রসঙ্গে প্রয়াত সিনিয়র আইপিএস অফিসার ওয়াই পুরাণ কুমারের কথা উল্লেখ করেছেন। সন্দীপ অভিযোগ করেছেন যে ওয়াই পুরাণ কুমার একজন দুর্নীতিবাজ পুলিশ ছিলেন। তিনি তার দুর্নীতির কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে নিজের জীবন শেষ করে দিয়েছিলেন। সন্দীপ অভিযোগ করেছেন যে ওয়াই পুরাণ কুমারকে রোহতকের রেঞ্জ নিযুক্ত করার পর তিনি সৎ পুলিশ অফিসারদের পরিবর্তে দুর্নীতিবাজ অফিসারদের নিয়োগ শুরু করেছিলেন। এই লোকেরা ফাইল ব্লক করে আবেদনকারীকে ডেকে টাকা চেয়ে তাদের মানসিকভাবে নির্যাতন করত। বদলি বিনিময়ে মহিলা পুলিশ কর্মীদের যৌন নির্যাতন করা হতো তিনি অভিযোগ করেছেন। সন্দীপ ওয়াই পুরাণ কুমারের মৃত্যুর ঘটনায় এফআইআর এর নাম থাকা কর্মকর্তাদের মধ্যে রোহতকের প্রাক্তন এসপি নরেন্দ্র বিরজানিয়ার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। ভিডিও এবং বিবৃতিতে সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। রোহতকের পুলিশ সুপার সুরেন্দ্র সিং ভরিয়া সন্দীপকে কঠোর পরিশ্রমী এবং সৎ কর্মচারী হিসেবে বর্ণনা করেছেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ফরেন্সিক দলকে ডাকা হয়েছে এবং তদন্তের অগ্রগতির সাথে সাথে আরও বিশদ তথ্য বেরিয়ে আসবে। তিনি বলেন, 2001-এর ব্যাচের আইপিএস অফিসার কুমার 7ই অক্টোবর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। 8 পৃষ্ঠা চূড়ান্ত নোটের কুমার কাপুর এবং বিরজানিয়া সহ 8 জন সিনিয়র আইপিএস অফিসারের বিরুদ্ধে বর্ণভিত্তিক বৈষম্য, মানসিক হয়রানি, জনসাধারণের অবমাননা এবং কৃতিত্বের অপব্যবহারের অভিযোগ এনেছে। মৃত্যুর 2 দিন পর চণ্ডীগড় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস এবং SC/ST নৃশংসতার প্রতিরোধ আইনের প্রাসঙ্গিক ধারায় তার সুইসাইড নোটের নাম উল্লেখকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল SIT গঠন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।